অবৈধভাবে জামাত শিবির কর্তৃক এই ম্যানেজমেন্ট দখল করে আমাদেরকে অবৈধভাবে টার্মিনেশন করেছে। আমাদেরকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংকের বর্তমান অবৈধ ম্যানেজমেন্ট। তাদের আমরা অবৈধ ম্যানেজমেন্টে বলবো, কারণ তাদের আইনগত কোনো ভিত্তি নাই। কারণ এই ব্যাংকের যারা মালিক, এই মালিক পক্ষের নিয়োগকৃত ম্যানেজমেন্ট এটা নয়। মব সৃষ্টি করে 5 আগস্ট পরবর্তী তারা অবৈধভাবে জামাত শিবির কর্তৃক এই ম্যানেজমেন্ট দখল করে আমাদেরকে অবৈধভাবে টার্মিনেশন করেছে। আমরা চাই এই অবৈধ ম্যানেজমেন্টের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের পুনর্বহাল নিশ্চিত করা হোক। আমরা এই দাবিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ, আমাদের অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করতেছে। যে ম্যানেজমেন্ট এখানে বসানো হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ, এটার কোনো আইনগত ভিত্তি নাই এবং আমাদেরকে যে টার্মিনেশন করা হয়েছে এটারও কোনো আইনগত ভিত্তি নাই। আমরা চাই এই অবৈধ ম্যানেজমেন্টের পদত্যাগ, এই অবৈধ ম্যানেজমেন্টের পদত্যাগ, এই অবৈধ ম্যানেজমেন্টের পদত্যাগের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের পুনর্বহাল আমরা প্রতিষ্ঠা করতে চাই। অবৈধ ম্যানেজমেন্ট বলতে এই যে স্বৈরাচার চলে যাওয়ার পর সম্পূর্ণ বিনা নির্বাচনবিহীন সকল ব্যাংকিং সেক্টরে এই যে 2024 সালের 5 আগস্ট পরবর্তী আমরা সবাই জানি জামাত প্রত্যেকটা ব্যাংকিং সেক্টর দখল করে ফেলেছিল। ব্যাংকিং সেক্টরে একমাত্র জামাতের রাজনীতি চলেছিল এবং জামাত তাদের ইচ্ছা মতো তাদের নিজস্ব লোক প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে এমডি নিয়োগ করেছিল এবং সকল ব্যাংকিংয়ের বোর্ড পরিষদ ভেঙে দিয়েছিল। বোর্ড পরিষদ ভেঙে দেওয়ার পর ওরা কি করছে, বিগত ম্যানেজমেন্টের বৈধ ম্যানেজমেন্ট যারা আমাদেরকে নিয়োগ দিয়েছিল সম্পূর্ণ এসআর পলিসি মেনটেন করে আমরা আমাদের চাকরিতে কর্মরত ছিলাম। ওরা এসে সম্পূর্ণ বিনা কারণে বিনা নোটিশে হঠাৎ করে আমাদের সবার হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছিল। যেহেতু ওরাও নির্বাচনবিহীন, ওরা প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে জামাত দখল করে ওরা নিজেরাই ছিল অবৈধ ম্যানেজমেন্ট হয়ে আমাদের উপর এই নির্যাতনটা আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছিলাম।